তিনজন বা ঢাকায় অ্যারেস্ট হয়েছে তিনজন, এবং কলকাতায় যে একেবারে চপিং করেছিল দেহ সেই জিহাদ, সে নিজেই অ্যারেস্ট হয়েছে। বারবার তাদের জেরা করা হয়েছে, জেরায় যে ভুল তথ্য তারা দিয়েছে এটা কিন্তু প্রমাণিত। শুধু ভুল তথ্য নয়, তারা কোথায় কোথায় ফেলেছে এই ক্ষেত্রেও কিন্তু বারবার বলা হচ্ছে। যারা উদ্ধারকারী, যারা ডিএমজির দল ছিল, তারা কিন্তু বারবার বলছিল তারা নির্দিষ্ট জায়গা দেখাচ্ছে না, কারণ যেভাবে জাল ফেলে একেবারে খড়ের গাদায় সূচ ফেলার মতো হলেও যেভাবে তারা তল্লাশি চালিয়েছে, তারপরে কিন্তু তারা বলছে যে এই দেহ উদ্ধার এখনো পর্যন্ত না হলে আর উদ্ধার সম্ভব ছিল না, কারণ আজকে 8 দিনের কাছাকাছি তল্লাশি অভিযান চলছে, এবং তার মধ্যে 6 দিন শুধুমাত্র খালে নেমে তল্লাশি চলেছে, দেহের তল্লাশি চলেছে। এরপরেও যদি আপনি দেখেন গতকাল থেকে একেবারে হাতিশালার কাছে যে ব্রিজের কাছে, যেখানে বলা হচ্ছে, আমরা বারবার বলছিলাম দেহের যে একদম গায়ের জামা কাপড়, চশমা, ঘড়ি, সেগুলো কেন উদ্ধার করা হচ্ছে না? 2 দিন ধরে সেখানেও তল্লাশি চলছে, তারপরেও কিছু পাওয়া যাচ্ছিল না। চারপাশে যখন তল্লাশি চলছে তখন কিন্তু আবার গোয়েন্দাদের একেবারে সন্দেহ, তারা কিন্তু সেপটিক ট্যাঙ্কে সরাসরি হানা দেয়, সেপটিক ট্যাঙ্কে যে সুয়ারেজ লাইন কমপ্লিটলি ফেঁকে ফেলে, কারণ দেহের একেবারে যখন দেহ ডিসপোজ করা হয় বা দেহের এখান থেকে যখন আসামিরা চলে যায়, তারপর থেকে কিন্তু এই ফ্ল্যাট একেবারে অব্যবহৃত অবস্থায় পড়েছিল, কোমোড অব্যবহৃত অবস্থায় পড়েছিল, ফলে সুয়ারেজ লাইনে দেহের অংশ থাকার একটা পসিবিলিটি ছিল যদি সেখানে ফ্লাশ করা হয়। এবং বাংলাদেশ থেকে ডিবিটি যে টিম এসেছে, তারা কিন্তু বারবার জেরা করেছে, 3 দিন তারা বসেছিল না, এই 3 দিন তারা কমপ্লিটলি জেরা করেছে। সেখানে কিন্তু একটা জিনিস উঠে আসে গতকালই, যে সুয়ারেজ লাইনে বডির একটা অংশ থাকলেও থাকতে পারে, সেখানেও বারবার তল্লাশি চালানোর কথা বলা হতে পারে, কেননা জিহাদ কিন্তু বলেছে সে দেহ সুয়ারেজ লাইনেও কিছুটা ফ্লাশ করেছে, কোমোডে কিছুটা ফ্লাশ করেছে। এবং আজকে সকাল হতেই এই জায়গাটা একটু যদি থামা, একটু ইন্টারাপ্ট করি, একটু আরেকটা সম্পূরক প্রশ্ন যদি বলেন, যে তারা তো বিভিন্ন তথ্য দিচ্ছে এবং এক এক সময় এক এক তথ্য দিচ্ছে। সেপটিক ট্যাঙ্কে একদম লোক নামিয়ে একদম সেখান থেকে তল্লাশির যে অভিযান সেটা করা হয়, ফরেনসিক ল্যাব থেকে লোক আনা হয়। শুভজিৎ, আমি একটু জানতে চাচ্ছিলাম যে তারা যে তথ্যগুলো দিচ্ছেন, এক এক সময় এক এক তথ্য দিচ্ছেন এবং 3-4 বার বিভিন্ন ভুল তথ্য দিচ্ছেন, তো সেক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে, কলকাতা সিআইডি এবং বাংলাদেশে যিনি রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো আপডেট রয়েছে না, বা তারা পরবর্তীতে কি করবেন? দেখুন, গোয়েন্দারা তো এই ধরনের দুষ্কৃতীদের ট্রিট করতেই তৈরি থাকে, কিন্তু কলকাতার গোয়েন্দা বা ঢাকার গোয়েন্দা, বাঘা ভাগা গোয়েন্দা যারা এই তদন্তের কাছে যাদের রিক্রুট করা হয়েছে, তারা কিন্তু সেরা গোয়েন্দা হিসেবে ট্রিট করা হয়েছে, এবং তারা কিন্তু রীতিমতো ঘোল খাচ্ছে এই তদন্তের শুরু থেকে। তারা বলছে তাদের পুরোটা কেরিয়ারে তারা এই ধরনের নৃশংসতা দেখেনি, যেখানে একেবারে চপিং করে কিমা করা হয়েছে মাংসের পিসগুলো পকোড়ার পিসে নিয়ে আসা হয়েছে। সেই মাংসের পিস যতই, আমরা বারবার বলছি, ক্রাইম সিনে ক্রিমিনাল একদম এভিডেন্স ছেড়ে যাবে, এটা কিন্তু বরাবরই গোয়েন্দারা বলে। এবং চারিদিকে যখন খোঁজা হচ্ছে, সেখন দেহের অংশ কোথায় পাওয়া গেল? সরাসরি আবাসনের মধ্যেই পাওয়া গেল। এবং এতেই কিন্তু গোয়েন্দারা আবার যে মামলা থেকে তারা কার্যত হতাশ হয়েছিল, তারা অন্যভাবে মামলার প্রুফ তৈরি করার চেষ্টা চালাচ্ছিল। সেখানে এই মাংসের টুকরো, একদম ব্যাপক পরিমাণে টুকরো উদ্ধার হচ্ছে, ছবিতে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে। এবং ফরেনসিক ল্যাবের মানুষরা কিন্তু, ফরেনসিক ল্যাব থেকে যারা বিক্রি এসেছিল, তারা কিন্তু প্রত্যেক স্যাম্পেল কালেক্ট করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে স্যাম্পেলের সাথে একদম যাতে সত্যতা, সেটা কিন্তু সরাসরি জানা যাবে। কতটা ভয়াবহ, কতটা নির্মম, আজকে ওঠার মতো। অনেক ধন্যবাদ শুভজিৎ পদদণ্ড।